বালকদেরকে দায়িত্ব দিলে তারা বালখিল্য করবে, এটাই নিয়ম। খুব ক্রুড ভাষা হচ্ছে, কিন্তু বলতে চাই এই ভদ্রলোকই ভুলে যাচ্ছেন তিনি একজন উপদেষ্টা, মানে মন্ত্রী। ওনার বয়স কত, উনি তরুণ কিনা, সব ফালতু আলাপ আসলে এখন আমরা করব না। এই রকম অস্থিরমতি লোকজন যদি আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, মানে রাষ্ট্রকে একটা ছেলে খেলা, আই ডোন্ট নো। এই স্ট্যাটাস যে বলেন, এরপর উনি আবার যোগ করেছেন, আমি পড়ি, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। নির্বাচন তো আসছে, সরকারের উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই দুই ছাত্র উপদেষ্টাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেয়া। উপদেষ্টা মাহফুজের একটি স্ট্যাটাস নিশ্চয়ই আপনি দেখেছেন, ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। এটি নিয়ে বেশ সরগরম অবস্থা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমরা কয়েকদিন আগে জানি যে প্রেস সচিব বলেছেন যে আগামী ৫-৬ দিন একটু বিশেষ গুরুত্বপূর্ণ, সতর্ক থাকার কথা তিনি বলেছেন। আসলে কিসের সতর্ক বার্তা সেটি আপনার কাছে পরিষ্কার ছিল কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা গতদিন বলেছেন যে ৫ই আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই, সবকিছু ভালোভাবে হবে, সরকার সবকিছুর ব্যাপারে সতর্ক, বিশেষ অভিযানে পুরো দেশ চলছে নির্বাচন পর্যন্ত। এই যে তিনজন মানুষের তিনটি সতর্ক বার্তা, আমাদের আসলে কি, আপনি কি বার্তা পাচ্ছেন এখান থেকে, বা জনগণকে কি বার্তা দিচ্ছে এগুলো? প্রধান বার্তা আমি যেটা পড়তে পারি সেটা বালকদেরকে দায়িত্ব দিলে তারা বালখিল্য করবে, এটাই নিয়ম। খুব ক্রুড ভাষা হচ্ছে, কিন্তু বলতে চাই এই ভদ্রলোকই ভুলে যাচ্ছেন তিনি একজন উপদেষ্টা, মানে মন্ত্রী। ওনার বয়স কত, উনি তরুণ কিনা, সব ফালতু আলাপ আসলে এখন আমরা করব না। কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাসে লিখেছিলেন একটি নতুন দলের লোকজন চাঁদাবাজির ইস্যুতে, পরে আবার এডিট করেছেন, করে ওটা বিভিন্ন দল লিখেছেন। উনি কাকে ইন্ডিকেট করেছেন আমরা বুঝতে পারি। এই রকম অস্থিরমতি লোকজন যদি আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, মানে রাষ্ট্রকে একটা ছেলে খেলা, আই ডোন্ট নো। এই স্ট্যাটাস যে বলেন, এরপর উনি আবার যোগ করেছেন, আমি পড়ি, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। যখন ফ্লোর গোল হচ্ছে তারপর এটা যোগ করেছেন। মনে আছে আমাদের, উনি একবার অখণ্ড বাংলা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে তারপর সেটা ডিলিট করে দিয়েছিলেন। তার অনেক পোস্ট হয় এবং সেগুলো আসলে ডিলিট হয়ে যায়। এটা এক অদ্ভুত ঘটনা। মানে আমরা রাষ্ট্রকে যে ছেলে খেলা বানিয়েছি, ডক্টর ইউনূস যে বানিয়েছেন, এই দুইজনকে ওখানে নিয়ে শুধু তাদের নিরপেক্ষতা যে প্রশ্নবিদ্ধ হয়েছে এই সরকারের, তা না। এই যে আজকে টিআইবি কিন্তু এই দুইজনকে এনসিপির পার্ট বলছেন, আমিও মনে করি। আপনি তফাৎ করতে পারেন যে না, ওনাকে এনসিপির সদস্য নাকি, বাট আমরা যথেষ্টের বেশি তথ্য জানেন ওনারা কিভাবে এটার সাথে ইনভলভ। সো সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা সরকারকে ছেলে খেলা হিসেবে আমাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। এখন আসি এই জায়গায়, বাংলাদেশে কি ১-১১ হওয়ার প্রেক্ষাপট আছে? উত্তর হচ্ছে না। ১-১১ যখন হয়েছিল আমরা যথেষ্ট বড় হয়েছি, তখন মনে আছে, মনোযোগ দিয়ে সেগুলো দেখছিলাম। আপনি বুঝতে পারবেন কখনো ১-১১ হয়, কিভাবে ১-১১ হয়। এগুলো আসলে এক ধরনের অ্যাটেনশন সিকিং। কখনো কখনো যদি আপনার কোনো কিছু পছন্দ না হয়, একটা জুজুর ভয় তৈরি। এই যে ১-১১ আসছে, সুতরাং সরকারের সমালোচনা করেন। উনি কিন্তু মন্তব্যে একটা ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু এখন তাদের সমালোচনা হচ্ছে, এটা ডাকুন। এটা শুধু ওনার না, আমি যখন পাল্টা বলি, প্রধান উপদেষ্টা নিজে বলছেন, যখনই নির্বাচন নিয়ে আমরা কাজ করতে শুরু করি, পতিত ফ্যাসিবাদী শক্তি পরাজিত হওয়ার মাথা চাড়া দেয়। আমরা কি বিশ্বাস করি আওয়ামী লীগ এসে আমাদের নির্বাচনের ব্যবস্থায় ঝামেলা বানচাল করতে পারবে? কিছুদিন আগে একটা প্রশিক্ষণ নাকি হচ্ছে ৩00-৪০০ জনের, ওখানে একজন মেজর ছিল, পত্রিকায় এসছে। তাদের প্ল্যান ছিল নাকি তারা সারা দেশ থেকে আওয়ামী লীগের শাহবাগের মোড় দখল করে ফেলবেন, দখল করে দেশ অচল করবেন, করে শেখ হাসিনার চলে আসার পথ সুগম করবে। এটা যদি সরকার বিশ্বাস করে, তাহলে জনগণ কি, মানে জনগণ কোথায় যাবে? মানে জনগণ হাসবে যে আমরা একটা সরকার রাখি। মানে আওয়ামী লীগ মাঝে মাঝে কোনো জায়গায় দু একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাতে পারে, দু একটা জেলা আছে, দু একটা ঢাকা শহরেও পারে, কিন্তু আওয়ামী লীগের এই পরিমাণ শক্তি আছে যে সে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন বানচাল করবে। এগুলো প্রত্যেকটা খুব বাজে ট্রিক। যখনই কোনো সমস্যায় পড়ছেন, যখনই অনেকে আপনার সমালোচনা করছে, এটা কমন এনিমি। আওয়ামী লীগকে যদি সামনে আনেন, আমরা কিন্তু এক হয়ে যাওয়ার সম্ভাবনা। সত্যি কথা বলি, যদি সত্যি কোনো ঝুঁকি থাকে, আপনি দেখবেন তখন সবাই সবকিছু ভুলে আবার একত্র হয়ে যাবে। এই যে সরকারের সমালোচনা আমরা করি, এই যে এখন আমি ধারণা করি জনাব মাহফুজ, টিআইবির এই যে রিপোর্ট, ওখানে কিন্তু এদের নতুনদের চাঁদাবাজিটা যে এগুলো নিয়ে প্রচুর কথা আছে, এই রিয়াকশনেই করছেন। যখনই এটা হচ্ছে ১-১১ আসছে, সুতরাং তোমরা চুপ হয়ে যাও। এবং এটাকে আমি একেবারে ছেলে খেলার মতো পরিস্থিতি বলে মনে করি, এবং আমাদের স্ট্রংলি এগুলো ডিসকারেজ করা উচিত। এবং আরেকটা কথা বলে রাখা জরুরি, নির্বাচন তো আসছে, সরকারের উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই দুই ছাত্র উপদেষ্টাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেয়া। তারা পদত্যাগ করা উচিত, করে না হলে একটা সরকারের নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ হবে।